দার থাকে বাবার কান্দের উপর উঠা বাবার মাথার চুল ধইরা আব্বু আমাকে অমুক জায়গায় নিয়ে যাবা, আব্বু আমাকে এইটা কিনে দেবা, আব্বু আমার এইটা লাগবে। বাবার কাছ থেকে অনেক কিছু আদায় করা সম্ভব হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? আমরা এভাবে আদায় করেছি, আমাদের সন্তানরাও এভাবে আদায় করে কি করে না? যখন মন ভালো তখন বাবার কান্দের উপর উঠা এরপরে বাবা আমার এইটা লাগবে, ঠিক আছে বাবা দেব, আমার এইটা লাগবে, ঠিক আছে দেব। মন যখন ভালো থাকে তখন অনেক কিছু পাওয়া যায়, আর মন যখন খারাপ থাকে তখন ভালো কথা বলতে আসলেও মার খাওয়া লাগে। কথা ঠিক কিনা বাবা? ও আমার বন্ধু, কোনো সন্দেহ নাই, কোরআনুল হাকিম সাক্ষী, আমার আল্লাহ একদিন তোমাকে আমাকে ময়দানে মাহশারে তোমাকে আমাকে হাজির করবে। সেদিন আমার আল্লাহ সর্বোচ্চ বিচারকের আসনে সমাসীন হবেন। রব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করবেন। কাহার নাম ধারণ করে যদি তিনি বিচারের আসনে বসেন, তোমার আমার কি নাজাত পাওয়ার কোনো উপায় আসেনি? আছে? ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে মুনিবের সামনে হাজির হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি হাতের ছানি দিয়ে ডাকতেছেন। কুদরতি হাত ছানি দিয়ে তোমাকে আমাকে ডাকতেছেন, গোলাম অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, গুনার সাগরে নিজের জীবনটাকে ভাসায়া দিয়েছো, গুনার সাগরে তুমি হাবুডাবু খাইতেছো, তুমি জাহান্নামী হয়ে যাবা, জাহান্নামের আগুনে জ্বলবা। আমি আল্লাহ এটা সহ্য করব না, আমি সহ্য করতে পারবো না। তোমাকে ক্ষমা করার জন্য আমি হাজির। গোলাম তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বলেন, সুযোগ মতো কাজ করতে হয়। বুদ্ধিমান তো কেবল তারাই যারা সুযোগ বুঝে কাজ করে। কথা কোন ঠিক না বেঠিক? বুদ্ধিমান কেবল তারাই যারা সুযোগ বুঝে কাজ করে। আল্লাহ পাক দয়ার নজর দিয়েছেন আজকের রাতে তোমাদের জন্য, তোমার আমার উপরে রহমতের নজর দিয়েছেন। সুতরাং এই অবস্থায় তুমি যা কিছু আল্লাহর কাছে চাবে সেটাই তোমার জন্য বাজেট হয়ে যাবে। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক এই রজনীতে তার সৃষ্টি জগতের সব বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। কয় ব্যক্তিকে? দুই ব্যক্তি ছাড়া সব বান্দাদেরকে আমার আল্লাহ আজকের ক্ষমা করার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই মুশরিককে আমার আল্লাহ আজকের রাতে ক্ষমা করবেন না। আর যেই ব্যক্তি মানুষের প্রতি প্রতিহিংসা রাখে, মানুষের প্রতি মনের মধ্যে দিলের মধ্যে ক্ষোভ, দিলের মধ্যে শত্রুতা পোষণ করে, আর একজনের ভালো যে সহ্য করতে পারে না, আর একজনের কল্যাণ যে দেখতে পারে না, ও এত কেন ভালো চলে, এত তার সম্মান কেন, এত তার ইজ্জত কেন, তার বাড়িটা এত সুন্দর কেন, কেন ধ্বংস হয়ে যায় না, কেন আগুন লাগে না, কেন তার উপর বিপদ আসে না, সব সময়ের জন্য অকল্যাণ কামনা করতে থাকে, আর একজনের প্রতি হিংসা পোষণ করে। এই হিংসুটে এবং যেই মুশরিক আমার আল্লাহর সাথে শিরিক করে, এই দুই জাতের মানুষ ব্যতীত আমার আল্লাহ আজকের রজনীতে সব গোলামদেরকে ক্ষমা করে দিবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। তন্মধ্যে একটি ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় জুলুম হলো শিরক।
আমার আল্লাহর সাথে শিরিক করা মহা অন্যায়, মহা পাপ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম। সাবধান সাবধান, খবরদার খবরদার, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি পুড়ে ভস্ম করেও দেওয়া হয়, তোমাকেও যদি শুলিতেও চড়ানো হয়, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম, সবচেয়ে বড় পাপ। আল্লাহ পাক আমাদেরকে এই শিরক থেকে এবং হিংসা থেকে, আমাদের এই মুসলিম উম্মাহকে, এই জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা কারো প্রতি হিংসা পোষণ করব না। হাসাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমলগুলোকে এমন ভাবে খাইয়ে ফেলায়, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালায় পোড়ায় ভস্ম করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। কষ্ট করে আপনি নেক আমল করেছেন, কষ্ট করে নেক আমল করেছেন, এই নেক আমলগুলো জ্বালায়া পড়ায়া ধ্বংস করে দিবে আপনার এই হিংসা, হাসাদ। ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠকে জ্বালায়া ভস্ম করে দেয়, হিংসা তেমনি ভাবে তোমার নেক আমলকে জ্বালায়া ভস্ম করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা শিরক করব না, হাসাদ হিংসাও করব। কিন্তু বাবাজিরা আমার, দেখেন, আমরা নামাজ পড়ি, বাবা কেউ কথা বলবেন না মেহরবানি করে। আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ, রোজার মাসে রোজাও রাখি, কিন্তু আপন ভাই সে ভালো কেন থাকবে, ভালো কেন খাইবে, তাকে ক্ষতি করার জন্য মনের মধ্যে সব সময়ের জন্য হিংসুটে ভাব, হিংসা পোষণ করি, সব সময়ের জন্য মনের মধ্যে শত্রুতা পোষণ করি। প্রতিবেশী ভালো আছে, দেখতে পারি না, এরকমের বদ খাসলাত আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ যেন এই বদ খাসলাত থেকে আমাদেরকে, এই মুসলিম উম্মাহকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা আমার, হাদিস শরীফ খানা সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস খানা সহিহ হাদিস। এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ পাক আজকের এই রজনীতে তোমার আমার দিকে দয়ার নজরে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। ইবনে মাজাহ শরীফের হাদিস, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহা, আসাদুল্লাহিল গালিব, যাকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কাফের মুশরিক বেঈমানদের জন্য আমার আল্লাহ যাকে বাঘ বানায় পাঠিয়েছেন, শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবানে শুনেছি, নবীজি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আগমন করে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ওই রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর গোলামিতে অতিবাহিত করবা। ওয়াসুমু ইয়াওমাহা, আর তার পরের দিনে তোমরা রোজা পালন করবা। সুবহানাল্লাহ কইবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যবর্তী রাত আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাতে তোমরা নামাজ পড়ো। তাহলে এই রাতে নামাজ পড়ার দলিল হাদিস শরীফের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই যে ইবনু মাজাহ শরীফের হাদিস, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, ওই রাতে নামাজ পড়বে, তার পরবর্তী দিন তোমরা রোজা পালন করবে। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কারণ হলো এই রাত্রিটা এতই মোবারকময়, এত বরকতপূর্ণ। ওই রাত্রিতে যখনই সূর্য অস্তমিত হবে, এই রাত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মর্যাদায় আমার আল্লাহ প্রথম আকাশে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। ফায়াকুলু, আল্লাহ পাক প্রথম আকাশে অবতীর্ণ হয়, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গোলামেরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আছো কি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে গুনার সমুদ্রে হাবুডাবু খাইতেছো, চিন্তার মধ্যে পড়ে আসো, গুনার কারণে তোমার চোখে ঘুম আসে না, গুনার কারণে তুমি ছটফট করতেছো, গুনার কারণে পরকাল নিয়ে তুমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেছো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আজকের রাতে এমন যদি কোনো অপরাধী থাকো, আমার দরবারে যদি ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আমার বাবাজিরা, আপনাদের গুনাহ, আপনার আমার গুনাহ আছে না নাই? এমন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ কি বলতে পারবেন? এমন বলার কারো ক্ষমতা নাই। গুনাহ কম বেশি তোমার আমার সবারই আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, তোমরা সকলেই আমার আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর দরবারে তওবা করো। ইন কুনতুম আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সকল কাম হতে চাও, সকলেই তোমরা আল্লাহর দিকে মনোনিবেশ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন তুমি আমি সবাই গুনার মধ্যে শামিল। এই জন্য সব মুমিনদেরকে আমার আল্লাহ তওবার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ পাক সব মুমিনকে বলছেন, হে মুমিনেরা, সবাই তোমরা তওবা করো। যদি তওবা করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে, কামিয়াবি লাভ করবে। সকলে আল্লাহর দরবারে তওবা করো। তাহলে আমাদের ছোট বড় গুনাহ খতা, অসংখ্য গুনাহ আমাদের সবার জীবনে আছে। যখন থেকে বালেগ হয়েছি আজ পর্যন্ত আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি বালেগ হওয়ার পর থেকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? এমন কি একজন একটু দাঁড়াই বলেন তো, বাপের বেটা? পারবেন? কথা বলেন, পারবেন? কেউ পারবেন যে না হুজুর আমার জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কামাই করি নাই, এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই? কেউ বলতে পারবেন না। জীবনে যখন বালেগ হয়েছিলেন কত রোজা আপনি রাখেন না, এই রোজা আপনার জীবন থেকে চলে গেছে। আল্লাহর কত হুকুম তুমি আমি অমান্য করেছি। ও আমার বন্ধু, আল্লাহ পাক তোমাকে আমাকে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো গুনার বোঝা মাথায় নিয়ে গুনার সমুদ্রে হাবুডুবু খাইতেছো, আমার কাছে ক্ষমা চাও, আজকের রজনীতে আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, মানুষ রিজিক নিয়ে খুব পেরেশানি। কি বলেন, আমাদের রিজিক নিয়ে পেরেশানি আছে না নাই? হুজুর আমার চাকরি নাই, হুজুর আমার ব্যবসায় লাভ নাই, হুজুর আমার ব্যবসায় ধস, হুজুর আমার চাকরিতে সমস্যা। রিজিকের পেরেশানি আমাদের সবার কম বেশি আছে না নাই?
আল্লাহ কালামিন মুস্তারজিকুন ফারজুকাহু, যদি কেউ থাকো অভাবী, যার রিজিকে অসুবিধা আছে, চাকরিতে সমস্যা, ব্যবসায় অসুবিধা, চাকরিও নাই, ব্যবসাও নাই, কোনো কাজও নাই, টাকা পয়সা ইনকামের সমস্যা, তোমার রিজিকের মধ্যে অসুবিধা, আজকের রজনীতে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু আলা মুবতালা ফাউআফিয়াহু, কেউ কি আসো কোন বিপদগ্রস্ত, বিপদের মধ্যে কেউ নিমজ্জিত আসো, বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে আজকের তুমি আমার কাছে তোমার বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমার বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে এভাবে আমার আল্লাহ ডাকতে থাকেন। রব্বুল আলামিন যেই ব্যক্তি রোগী আছে, রুগ্ন ব্যক্তি আছে, রুগ্ন ব্যক্তিকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমার কি আছে, তোমার কি সেবা প্রয়োজন আছে নাকি, আমার কাছে বলো, আমি তোমার রোগের সেবা নসিব করে দিব। তোমার কি, তুমি কি ঋণগ্রস্ত আছো নাকি, ঋণের বোঝা পরিশোধের জন্য আমি আল্লাহর দরবারে তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধের মতো আমি সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যার যে প্রয়োজন আছে আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটা একটা বলে তোমাকে আমাকে বলতে থাকেন, অফার দিতে থাকেন। সুতরাং বন্ধুরা আমার, হাদিস শরীফ সাক্ষী, আজকের রাতে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। আজকের রজনীতে তুমি আল্লাহর কাছে রিজিক চাইলে তোমাকে উত্তম রিজিকের ফয়সালা করে দেওয়া হবে। আজকের রজনীতে বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। আজকের রজনীতে তোমার যেই প্রয়োজন আছে আল্লাহর কাছে তুমি বলো, অবশ্যই রব্বুল আলামিন তোমার সব প্রয়োজনের ফয়সালা করে দিবে। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ফাকার রুসুলা ফাদলাহু আলা আহাদাস সুবুলা লিদালালাতি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যেই কথাগুলো আমরা বলতেছি এবং শুনতেছি, এই কথাগুলো আল্লাহর নবীর হাদিস, এটা আমার বানানো গল্প না। সুবহানাল্লাহ কইবেন না? আর কি দুই একটা হাদিস বলবো? কথা বলেন। তাহলে মেহেরবানি করে আমি যদি কথা বলি আপনারা কেউ কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে কেউ কথা বলবেন না। একটা কথা যদি আপনি বলেন, ওই কথাটার যে একটা ব্যাড আঘাত, এইটা এসে আমার মাথার মধ্যে লাগে, তখন আমার কথা বলতে অসুবিধা হয়, কথার সিরিয়াল এলোমেলো হয়ে কথা বলবেন না। আমরা অল্প সময় আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি এই জন্য কথাগুলো দালিলিক বলতেছি, যে এই কথাগুলো যদি না বলি, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কেউ যখন আপনাকে ভুল ভাল বুঝাবে, আপনি তো মজবুত, আপনার দলিল আছে, বেটা দলিল, আমার বাবার জমির দলিল আছে, তুই কিভাবে আমার জায়গা দখল করে খাবি, আমার দলিল আছে, আমার হাদিস আছে, পক্ষে কোরআন আছে, দলিল হাদিস আছে, তুমি কিভাবে আমাকে ভুলভাল বুঝাবা? বুঝানোর কোনো সুযোগ নাই। এই জন্য এই কথাগুলো আপনাদেরকে বুঝানো। এরপরে আমরা সম্মিলিতভাবে মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত, তাবারক বিতরণী ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকতা শেষ করবো ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট ধৈর্য কুলাবে ইনশাআল্লাহ। একটু আবার দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালইজ্জু লানা লিজাবাতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, তাহলে হাদিস শুনলাম সহিহ ইবনে হিব্বান থেকে, হাদিস শুনলাম সহিহ ইবনে মাজাহ শরীফ থেকে। এখন আমরা একখানা হাদিস শুনবো সুনান তিরমিজি থেকে, সহিহ জামে সুনান, জামেও এবং সুনানও, এই জামে তিরমিজি থেকে এখন একখানা হাদিস শুনবো। হাদিস খানা বর্ণনাকারী হলেন আমাদের শ্রদ্ধাভাজন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না আলহামদুলিল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকিয়ে ফাকালা আকুনতা তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইক ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামা কালাবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের হাদিস, আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস নকল করেছেন। আম্মা জান বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রজনীতে আমি আল্লাহর হাবিবকে আমার বিছানা থেকে আমি হারাইয়া ফেললাম। এখনো কথার আওয়াজ হইতেছে, মাআযাল্লাহ। আল্লাহর নবীর হাদিস পড়তেছি, হাদিস বলতেছি, হাদিসের দাস হচ্ছে। এই মুহূর্তে কেউ ওই বেয়াদবি করবেন না, আল্লাহর রাস্তে বলছে। আমি এই হাদিস খানা বলেই আমার আলোচনা শেষ করে দেব, কথা বলবেন না, আল্লাহর রাস্তে কেউ কথা বলবেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আম্মা জান বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আল্লাহর নবীকে আমার বিছানা থেকে হারাইয়া ফেললাম। তার মানে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দেখি আল্লাহর হাবিব আমার বিছানায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম নূরের নবীজির কাছে। আমি রাত্রি যাপন করেছিলাম, এক জায়গায় শুয়েছিলাম। আল্লাহর হাবিবকে না পেয়ে আমি আমার হুজরা মোবারক থেকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে দেখি আল্লাহর হাবিব জান্নাতুল বাকি, মদিনার সবচেয়ে বড় কবরস্থান, সেখানে গিয়ে উম্মতের জন্য দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে ক্রন্দন করতেছে। তুমি আমি ঘুমাই, আর আমার নবীজি এই রাতে তিনি ঘুমান নাই। আম্মা জান সাক্ষী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার বিছানার সঙ্গী, বিছানার সঙ্গী সাক্ষী দিতেছেন। ফাকাদতু লাইলাতান, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রজনীতে আল্লাহর হাবিবকে আমি হারায়ে ফেললাম। ফাইদান হুয়া বিল বাকি, খুঁজতে খুঁজতে যায় দেখি আল্লাহর নবী নূরের ডানে ওয়াজহারনানে কান্না করতেছেন। তার চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য তিনি আল্লাহর দরবারে ক্রন্দন করতেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সব বেদাত। এই রাতে নামাজ পড়াও বেদাত, এই রাতে কবর জিয়ারত করাও বেদাত, এই রাতে সম্মিলিত দোয়া করাও বেদাত, এই রাতে ওই খিচুড়ি খাওয়া, হালুয়া রুটি খাওয়া তাও বেদাত,
এই রাতে মেহমানদারি করানো তাও বেদাত, সব খালি বেদাত। বেদাতের চশমা চোখে লাগানোর পর যেদিক তাকায় সেই দিকেই দেখে বেদাত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই রাতে কবর জিয়ারত করার দলিল আসেনি? নামাজ পড়ার দলিল আছে না নাই? নামাজ পড়ারও দলিল আছে, কবর জিয়ারত করার দলিল আছে। এখন বলবেন হুজুর খিচুড়ি খাওয়ার দলিল তো নাই। আমি বলবো 150 বার আছে। খিচুড়ি খাওয়ার দলিলও কি দেব? খিচুড়ি খাওয়ার দলিল দেব? আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এসে উপস্থিত হলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الإيمان أي الإسلام أفضل। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? আইয়ুল ইসলামে আফদালু, কোন কাজটা সর্বোত্তম কাজ? আল্লাহর হাবিব বললেন তুতিমুত্তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, অতুকরিউ সালাম, এবং বেশি বেশি সমাজে সালামের প্রচলন করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চেনো আর না চেনো, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান এতটুকু বুঝতে পারলেই তাকে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ, একটা হলো তুতিমুত্তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, দ্বিতীয়টা হলো তুকরিউ সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া মুসলমানদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে খিচুড়ি খাওয়ার দলিল আছে না নাই? বিরিয়ানি খাওয়ার দলিল আছে না নাই? হালুয়া রুটি খাওয়ার দলিল আছে না নাই? হালুয়া রুটিও আছে, বিরিয়ানিও আছে, খিচুড়িও আছে, সবই আছে। অন্যান্য দিন হালাল খাবার, যেই খাবারগুলো তোমার জন্য হালাল ছিল, ওই খাবারগুলো আজকের দিনেও হালাল। ওই খাবারগুলো দিয়ে যদি তুমি মেহমানদারি করো, এটা তোমার জন্য সর্বোত্তম ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। কি কম? সুতরাং খালি যদি কাঠের চশমা লাগাই আর বেদাতের চশমা লাগাই, সব দেখবো বেদাত। কিন্তু চশমা যদি ভালো চশমা লাগাই, সাদা গ্লাসের লাগাই, সাদাটা সাদা দেখবো, কালাটা কালা দেখবো, যেটা সামনে আছে সেটা সামনেই দেখবো। মোহাম্মদের চশমা যদি তুমি চোখে লাগাও, তাহলে দেখবা শুধু বান্দার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক কেমনে জোড়া লাগাই দেওয়া যায়, এই চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরঘুর করবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, তাহলে নামাজও আছে, তারপরে কবর জিয়ারতও আছে, তারপরে হালুয়া রুটি আর ওই খিচুড়ি খাওয়া তাও আছে। আছে না নাই কম? হ্যাঁ, তবে কেউ যদি মনে করে যে আজকের শবে বরাত, আজকের রাতে হালুয়া রুটি না খাইলে শবে বরাত হবেই না, তাহলে তার জন্য এইটা হবে বেদাত, এইটা তার জন্য নাজায়েজ হবে, কারণ তার নিয়ত খারাপ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যেই রিজিক, যেই পবিত্র রিজিক তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর রিজিক ভক্ষণ করার পর বেশি বেশি পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা প্রকৃত পক্ষে আমার আল্লাহর ইবাদত করেই থাকো, প্রকৃত পক্ষে যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে অবশ্যই আমার রিজিক তুমি ভক্ষণ করো, এবং এই রিজিক ভক্ষণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার পর শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করব। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা তোমার যত লাগে খাও, যত লাগে পান করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ওয়ালা তুসরিফু, সাবধান, খবরদার, ইসরাফ করবা না, কোনোভাবেই খাবার নষ্ট করবা না।
ইসরাফ করবে না, খাবার নষ্ট করবে না, খাবার অপচয় করবে না। অনেক ধনীরা আছে খাবার পরে প্লেটের মধ্যে অর্ধেক থাকতেই হাত ধুয়ে ফেলায়, কতেক খায় কতেক ফালায়া দেয়। আমাদের ট্রেডিশন এমন হয়েছে, এমন নোংরা এবং নিকৃষ্ট হয়েছে, খাবার পরে কিছু যদি প্লেটে ফালায়া না দেওয়া হয় তাহলে আর সোশ্যালিটি আসে না, আনসোশ্যাল হয়ে যাওয়া লাগে। একটু আওয়াজ দিয়ে বলতে পারেন কি নাউযুবিল্লাহ। খাবার সুন্দর করে পরিষ্কার করে খাওয়া, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কারণ পবিত্র মানে আল্লাহর পবিত্র রিজিক, এটা তুমি অত্যন্ত সম্মানের সাথে আজমতের সাথে খাবে এবং সবটুকুন তুমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে ফেলবে। কারণ লা তাদরুনা বিআইয়ি লুকমাতিন বারাকাহ, তোমরা জানো না যে এই খাবারের কোন লোকমার মধ্যে বরকতটা রয়ে গেছে, এটা তুমি জানো না। হতে পারে যেটা তুমি ফালাই দিতেছো ওইটার মধ্যে বরকত আছে, এই জন্য সব খাবারটা তোমরা খাবা। এই জন্য ইনশাল্লাহ আমরা খাবার খাবো যে সময় পরিষ্কার করে সুন্দরভাবে খাবারের হক আদায় করে খাবো। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করেন, কারণ আমিন। আসেন আমরা সেই হাদিসে আসি। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজান হুয়া বিল বাকি। আল্লাহর হাবিব আমার বিছানায় নেই, ঘুম থেকে জেগে দেখি আল্লাহর হাবিব আমার বিছানায় নাই। আমি হুজরা মোবারক থেকে বের হয়ে গেলাম, আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আল্লাহর হাবিবের নূরের জবানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহর কাছে মাপ চাইতেছেন। জান্নাতুল বাকিতে দুই হাত তুলে আল্লাহর হাবিবের নূরের নয়নে নূরের চেহারা মোবারক ভিজে গেছে তার চোখের পানিতে। আল্লাহর কাছে তিনি উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, ফাকালা কুনতি তাকাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার সাথে অবিচার করবেন? আয়েশা, তুমি মনে করিও না, তোমার পালার দিনে, তোমার পালার রজনীতে যেদিন আমি তোমার কাছে অবস্থান করব, সেই দিন তোমার হক বাদ দিয়ে আমি আর এক স্ত্রীর কাছে যাব না, তুমি এটা ধারণা করিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি ধারণা করিও না। আকুনতা তাখাফিন, তুমি কি এই ভয় পাইতেছো আইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবে, তুমি কি এইটা ধারণা করতেছো, তুমি মনে করতেছো? কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইন্নী জানান্তু, আমি ধারণা করেছি, ইন্নাকা আতাইতা বাদা নিসাইক, আমি মনে করছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে আপনি গমন করেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, কশিন কালেও নয়, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর রাসূল, কশিন কালেও আমি তোমার সাথে এমন অবিচার করব না। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বান্দার সাথে এবং রাসূল তার উম্মতের সাথে তিনি কখনোই অবিচার করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো আয়েশা, আজকের রাতটা কোন রাত তুমি জানো নি? ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। শোনো আয়েশা, আমি কেন এই রাতে তোমার কাছ থেকে ঘুম বাদ দিয়ে ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। ও আয়েশা, শোনো, আজকের রাতটা কোন রাত তুমি জানো নি? এটা কোনো যেমন তেমন রাত নয়, এটা কোনো সাধারণ রাত নয়। শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে আল্লাহ পাক নেমে আসেন ইলা সামায়ের দুনিয়ায়, দুনিয়ার আকাশে। ফায়াগফিরু, তিনি ক্ষমা করে থাকেন, লি আকসারা মিন আদাদে শারে গনামে কালাবি, বনি কলব গোত্রে সবচেয়ে ছাগল বেশি ছিল। বনি কলব গোত্রের ছাগলের পালের সমপরিমাণ তার গায়ে যে চুলগুলো আছে, পশম আছে, ওই বনি কলবের যত ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ বান্দাকে আমার আল্লাহ আজকের রজনীতে ক্ষমা করে দেন।
তাহলে ইনশাআল্লাহ আমরা পড়ব না এর মধ্যে? কি বলেন? আমরা এর মধ্যে পড়ব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকেও আল্লাহর এই মাগফুর বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। অন্তত পক্ষে যতটুকুন কথা আমরা আলোচনা করলাম এবং শুনলাম, তা থেকে আমরা বুঝতে কি পারলাম যে আসলে লাইলাতুল বরাত নামে কিছু আছে, কি বলেন? এবং আমরা যে ইবাদত করি, বন্দিগি করি, কবর জিয়ারত করি, দোয়া মোনাজাত করি, মিলাদ মাহফিল করি, কান্নাকাটি করি, রোনাজারি করি, তাওবা ইস্তেগফার করি, এই যে তারপরে তাবারকের ব্যবস্থা করি, এগুলো কোনো ফাও কাজ না, এগুলো ইবাদতের কাজ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক তাম দুনিয়ার মুসলিম উম্মাহকে আল্লাহর খাস মাগফিরাতের মধ্যে আল্লাহ শামিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।